তো ইনকলাব জিন্দাবাদ এটা আমরা আগে কখনো শুনিনি। এটা আমদানি করা হয়েছে, এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় সুড়সুড়ি, এটা পরিষ্কার। এনসিপির এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ভেতরে, দলের ভেতরে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের তরুণরা বা অন্য মানুষরা যে আসবে সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। বেশ কিছুদিন থেকে একটা নতুন ট্রেন্ড, ইনকলাব জিন্দাবাদ। এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আগে বলা হতো, কিন্তু এটাকে ধারণ করেছে বাংলাদেশে প্রধানত এনসিপির তরুণ নেতারা, এবং এই ইনকলাব জিন্দাবাদ বলার মধ্য দিয়ে এটা একটা ধর্মীয় লাইনে তারা চলে গেছে। এরা আগে যেমন সর্বদলীয় একটা গ্রহণযোগ্যতা ছিল, আস্তে আস্তে তারা তো এই স্লোগান ধরেছে, আর জামাত জোটের মধ্য দিয়ে তাদের মোটামুটি এখন পরিষ্কার যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এরা এক ধারার। এটা যদিও প্রত্যাশিত ছিল না। আজকে ইকবাল হাসান মাহমুদ টুকু একটা কথা বলেছেন, বলার সাথে সাথেই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ তারা ইনকলাব জিন্দাবাদ বলে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট দিচ্ছে এবং প্রচুর লাইক কমেন্টস পড়ছে। কথাটা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কি বলেছেন তিনি বলেছেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করতাম তাহলে আজকের জেনজি ইনকলাব বলতো না। তারা ইনকলাব বললে আমার রক্তক্ষরণ হয়, এটার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, অথচ না গেলেও চলতো। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন সেটা দেখছি। কথাটা খারাপ বলেননি, সত্যি উল্টো দিকে যাচ্ছে। কারণ তরুণ নেতারা একটা প্রত্যাশা জন্ম দিয়েছিল, সেটা হলো যে নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু অল্প দিনই দেখা গেল যে ওইটা ঢুকে গেল ইনকলাব জিন্দাবাদ, ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর, এই সমস্ত খোঁজার মধ্য দিয়ে এক ধরনের সুড়সুড়ি, ভারত বিরোধিতার এবং ধর্মীয় সুড়সুড়ি, এই দুটোকে একসাথে এক সুতোয় গেঁথে তারা ইনকলাব জিন্দাবাদ, জিহাদি জিন্দাবাদ এই কথাগুলো তারা বলতে শুরু করলো। যদিও শুরুতে কিন্তু তারা বলেনি, পরবর্তীতে তারা এই স্লোগানটা ধরেছে। এই স্লোগানটা ধরার মধ্য দিয়ে কিছু উগ্রতাও আমরা দেখলাম। এর আর একটা এক্সটেনশন মানে ধারা হচ্ছে ইনকলাব মঞ্চ। দেখেন ওই যে ইনকলাব মঞ্চের যে শাহবাগে শিবির, ইনকলাব মঞ্চ, সব এই গোষ্ঠীটা একযোগে হয়ে তারা স্লোগান দেওয়া শুরু করলো নারীদের একটা খুবই অঙ্গ নিয়ে, খুবই বাজে স্লোগান। সেটা আমি আজকেও আর উচ্চারণ করলাম না, আপনারা দেখছেন যে হিজাব পরা নারীরা পর্যন্ত এই স্লোগানে নাচতে থাকলো। তো এই প্রতাপটা এখন দেখা গেল। তো ইনকলাব জিন্দাবাদ এটা আমরা আগে কখনো শুনিনি, এটা আমদানি করা হয়েছে, এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় সুড়সুড়ি, এটা পরিষ্কার। এবং এইটা মানে এনসিপির মূল স্লোগান। এনসিপির এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ভেতরে, দলের ভেতরে মানে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের তরুণরা বা অন্য মানুষরা যে আসবে সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। কারণ ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা নিশ্চয়ই অন্য ধর্মের কেউ বলবে না। এটা যারা মুসলিম ধর্মের মানে ধারণ করে, মুসলিম ধর্মাবলম্বী, তারাই শুদ্ধ স্লোগান করবে। কিন্তু রাজনীতিটা কি শুধু মুসলমানদের জন্য? বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা গণতান্ত্রিক রাজনীতিতে, সেখানে সবার পার্টিসিপেশন থাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের। তো অন্য ধর্মের, অন্য গোত্রের তারা ইনকলাব জিন্দাবাদ বলবে কেন? ইনকলাব জিন্দাবাদের মধ্য দিয়ে একটা ধর্মীয় ধারা, এটা পরিষ্কার। তো সুতরাং ইকবাল হাসান মাহমুদ টুকু সত্যি বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে আমরা অগ্রসর হয়েছিলাম। ৫ই আগস্ট যে পট পরিবর্তন হলো, গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের চেতনাও ছিল গণতান্ত্রিক। কিন্তু এখন যারা এই স্লোগানটা দিল, যারা সংগঠিত হলো, এরা এখন উল্টো দিকে যাচ্ছে। আজকে এই কথা বলার কারণে তারা আবার এটাকে মানে স্যাটায়ার করার জন্য ইনকলাব জিন্দাবাদ বলা শুরু করছে। তো এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বাংলাদেশের রাজনীতিতে, এটা জনগণই ঠিক করবে। দর্শক।